আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 186 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বলেন, ওগো নবী, আপনি আপনার উম্মতকে বলে দেন, তারা যখনই যেখানে বসে, দিনে হোক রাতে হোক, ঘরে হোক বাহিরে হোক, আমি আল্লাহকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করছেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। এই উম্মতের বিশেষ কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে। আমরা হলাম দামি দামি নবীর দামি উম্মত। বলেন সুবহানাল্লাহ। দামি নবীর দামি উম্মত, সবচেয়ে দামি নবীর সবচেয়ে দামি উম্মত। চিৎকার করে বলি আল্লাহু আকবার। সবচেয়ে দামি নবীর দামি উম্মত। আল্লাহ পাক আমাদেরকে কি পরিমাণ মর্যাদা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে প্রথমেই জানাচ্ছেন, আপনার উম্মতের বিশেষ মর্যাদা হলো, তারা যখনই আমি আল্লাহর কাছে মাফ চাবে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমাকে শুধু ডাক দিবে, এমনকি আমি আল্লাহকে একবার যদি দুনিয়ায় বসে একবার যদি ডাক দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন মন থেকে যদি ডাক দেয়, আসমান থেকে তার জবাবে 70 বার সাড়া দিয়ে দেই। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন, রব্বুল আলামিন, আমার উম্মত শ্রেষ্ঠ নাকি শেষ নবীর উম্মত শ্রেষ্ঠ? আল্লাহ পাক বললেন, ওগো মূসা, শেষ নবীর উম্মতকে আমি আল্লাহ নিজে সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছি। সুবহানাল্লাহ। কারণ তারা আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, তাহলে উম্মতে মুহাম্মাদি থেকে শেষ নবীর উম্মত থেকে কয়েকজন উম্মত আমাকে আপনি দান করুন, কয়েকজন আমাকে আপনি গিফট হিসেবে দিয়ে দেন। আল্লাহ পাক বললেন, না না, আমার শেষ নবী, বিশ্ব নবী, আখেরে নবী, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যতগুলা উম্মত আমি বরাদ্দ করেছি, একজনকেও অন্য নবীকে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে রব্বুল আলামিন, আমি তাদেরকে একটু দেখতে চাই। আল্লাহ পাক বললেন, এখন দেখাও সম্ভব নয়, তাহলে তাদের আওয়াজ একটু শুনতে চাই।
যেহেতু বারবার আপনি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের কথা আমার কাছে বলেন, তাদের আওয়াজ আমি একটু শুনতে চাই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি একটু তুর পাহাড়ে উঠে ইয়া উম্মত মুহাম্মদ, ইয়া উম্মত মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মাদি, এই কথা বলে তুমি একটু ডাক দাও। তুমি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে একটা রিপ্লাই আসবে। হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠে ইয়া উম্মত মুহাম্মদ বলে ডাক দিলেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে রূহের জগৎ থেকে অনেকগুলা লাব্বাইক আওয়াজ মুসা আলাইহিস সালামের কানে আল্লাহ পাক পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আওয়াজ শুনলাম, মনটা ভরে গেছে। তাদেরকে এত মহব্বত, এত ভালোবাসার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা, উম্মতে মুহাম্মদকে এত মর্যাদা, এত সম্মান দেওয়ার এক নাম্বার কারণ হলো তারা এই জবান দিয়ে আমার সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআনুল কারীম তারা তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। এজন্য তাদের জবানের মধ্যে এমন বরকত আমি দিয়েছি, তাদের জবানের মধ্যে এত মহব্বত, এত মহব্বত আমি দিয়েছি। দুনিয়ায় বসে উম্মতে মুহাম্মদী আমি আল্লাহকে একবার যদি ডাক দেয়, আল্লাহ বলে যদি তারা ডাক দেয়, আমি আল্লাহ আসমান থেকে 70 বার তার ডাকে জবাব দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 186 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বলেন, ওগো নবী, আপনি আপনার উম্মতকে বলে দেন, তারা যখনই যেখানে বসে, দিনে হোক রাতে হোক, ঘরে হোক বাহিরে হোক, আমি আল্লাহকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে দিব। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আপনি আমার উম্মতের ডাকে সাড়া দিবেন। আপনি কি দূরে থাকবেন নাকি কাছে থাকবেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে জানিয়ে দিলেন, ওয়া হুয়া আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওগো নবী, আপনি বলে দিবেন, আমি আল্লাহ তার এত কাছে থাকবো, এত কাছে থাকবো যে তার যে রগ রয়েছে, এই রগ যত কাছে, আমি আল্লাহ তার চেয়েও বেশি কাছে অবস্থান করবো। শুধু আমি আল্লাহকে একটা ডাক দিলেই হবে। প্রাণ ভরে একবার বলি আল্লাহু আকবার। আমাদের দাম আল্লাহর কাছে কম না বেশি? কি পরিমাণ দাম আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে দান করেছে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে মুসিবতের দিনে এক একজন নবী তাদের উম্মতকে নিয়ে আসতে থাকবে। প্রত্যেক নবীর হাতে একটি করে পতাকা থাকবে। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবীর হাতে একটি করে পতাকা থাকবে। প্রত্যেক নবী তাদের উম্মত নিয়ে হাশরের মাঠে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। কোন কোন নবীর সঙ্গে উম্মত থাকবে 10 জন, কোন নবীর সাথে উম্মত থাকবে 100 জন,
কোন নবীর সাথে উম্মত থাকবে 1000, কোন নবীর সঙ্গে উম্মত থাকবে 10,000। এভাবে এক এক নবী যখন পতাকা নিয়ে আসতে থাকবে, নবীজি তাকিয়ে থাকবেন কখন আমার উম্মত আসবে। রাহমাতুল লিল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য দাঁড়িয়ে থাকবে। আমার এতিম উম্মত কখন হাসরের মাঠে উপস্থিত হবে। এক এক করে নবীরা আসতে থাকবে। বনি ইসরাইলের লক্ষ লক্ষ উম্মত যখন আসতে থাকবে, নবীজির চেহারাটা একটু মলিন হয়ে যাবে। কখন আমার উম্মত আসবে। হাসরের মাঠে এখনো কেন আমার উম্মত দেখা যায় না। তাফসীরের কিতাবে এসেছে ওয়ায়াতুনা মিসলাস সাহাব। সর্বশেষ উম্মতে মুহাম্মাদি হাসরের মাঠে আসতে থাকবে, আসতে থাকবে। এই পরিমাণ উম্মতে মুহাম্মাদি হাসরের মাঠে জমা হতে থাকবে। নবীজি বলেন হঠাৎ করে যখন মেঘ চলে আসে, সূর্য যেমন ঢেকে যায়, পুরা এলাকাটা যেমন অন্ধকার হয়ে যায়, মেঘের পুরাটা এলাকা ছেয়ে যায়, ঠিক আমার উম্মত যখন হাসরের মাঠে চতুর্দিক থেকে আসতে থাকবে, আর কোন উম্মত দেখা যাবে না, শুধুমাত্র উম্মতে মুহাম্মাদীকেই দেখা যাবে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন ইন্না ফিল জান্নাতি 120 সাফা। জান্নাতের ভেতরে 120টি কাতার হবে। জান্নাতীদেরকে জান্নাতে নেওয়ার জন্য 120টি কাতার হবে। দেখা যাবে 120টি কাতারের মধ্যে প্রথম 80টা কাতার শুধুমাত্র উম্মতি মুহাম্মাদি ফিল আপ করে ফেলবে। সুবহানাল্লাহ। চিৎকার করে বলি আল্লাহু আকবার। সুতরাং আমাদের দাম আল্লাহর কাছে কম না বেশি? বেশি। এত দামি উম্মত আমরা কেন? কারণ আমরা দামি নবীর উম্মত। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কত দামি নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কত মর্যাদা দান করেছেন, কত সম্মান দান করেছেন। হাদিস শরীফে নবীজি নিজে ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বডি স্ট্রাকচার যখন তৈরি করলেন, তখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আদম তোমাকে সৃষ্টি করেছি, তুমি প্রথম বনি আদম। গোটা পৃথিবীর সমস্ত বনি আদমের তুমি পিতা, কিন্তু তোমার আগে আমি একজনকে নবী হিসাবে ডিক্লেয়ার দিয়ে দিয়েছি, একজনকে নবী বানিয়েছি। সে হলো আমার নবী, বিশ্ব নবী, আমার বন্ধু হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। নবীজি বলেছেন ওয়া আনা নাবিয়্যুন ওয়া আদামু বাইনা তি। আদম আলাইহিস সালাম তখনও পর্যন্ত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেন নাই। এর আগেই আমাদের নবীকে আল্লাহ পাক নবী হিসাবে ঘোষণা দিয়েছেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন কত মর্যাদা দিয়েছেন। আমাদের নবীকে আল্লাহ পাক কত দামি নবী বানিয়েছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং খাজা আবু তালেব, নবীজির চাচা আবু তালেব ইন্তেকাল করার পর তায়েফের ময়দানে যাওয়ার পর নবীজির উপর আক্রমণ হলো। পুরোটা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল। নবীজি তায়েফ থেকে মক্কায় ফিরে আসলেন, মন খারাপ। আল্লাহ রাব্বুল
আলামিন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্যে, নবীজির মনটাকে ভালো করে দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সম্মান বাড়ানোর জন্যে জিবরাইল আলাইহিস সালামকে নবীজির কাছে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কোনো আয়াত নাজিল না করে আল্লাহ পাক ওনার বাড়িতে আরশে আজিমে আল্লাহ পাক আপনাকে দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, যেটাকে আমরা মসজিদে আকসা বলে থাকি। ফিলিস্তিনের নাম সবাই জানেন তো ইনশাআল্লাহ। মসজিদে আকসা, যেই মসজিদ ইহুদিরা আজকে প্রায় 70 বছর ধরে দখল করে আছে। তবে সেই দিন বেশি দূরে নয়, সিরিয়া যেমন বিজয় হয়েছে, ফিলিস্তিনও মুসলমানরা বিজয় করে ছাড়বে বলে ইনশাআল্লাহ। মসজিদে আকসায় নবীজিকে নিয়ে গেলেন। মসজিদে আকসায় নবীজিকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম প্রবেশ করলেন। নবীজি বলেন, মসজিদে আকসায় প্রবেশ করে আমি দেখি গভীর রাতে পুরা মসজিদের মধ্যে মানুষ বোঝাই। এত মানুষ কোত্থেকে আসলো? জিবরাইল আলাইহিস সালামকে নবীজি বললেন, জিবরাইল, এরা কারা? এত মানুষ মসজিদে এত রাতে কোত্থেকে এসেছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত নূহ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, একেবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বাইতুল মুকাদ্দাসে প্রথম কাতার থেকে শেষ কাতার পর্যন্ত 1,24,000 পয়গম্বর, সমস্ত নবী এবং রাসূলরা আজ বাইতুল মুকাদ্দাসে আপনাকে অভিনন্দন জানানোর জন্য উপস্থিত হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল, এখন আমি কি করব? কি করা যায়? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সব কাতার ভেদ করে সামনের কাতারে চলে যান, ইমামতির জায়গায় গিয়ে আপনি দাঁড়িয়ে যান। নবীজি বললেন, আমি কি আজকে ইমামতি করব? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আজকে আপনি ইমামতি করবেন। আর আপনার পেছনে 1,24,000 পয়গম্বর সবাই আপনার পেছনে 2 রাকাত নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা আমাদের নবীর পেছনে নামাজ আদায় করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, আমার নবীকে নিয়ে তুমি উপরের দিকে রওনা হও। জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান পার হয়ে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আমার হাবিব, ওগো আমার রাসূল, আমি সপ্তম আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আর যেতে পারবো না, কারণ এটা আমার লাস্ট বর্ডার। এরপরে শুধুমাত্র আল্লাহ তাআলা আপনাকেই এই প্রথম এই বর্ডার ক্রস করার অনুমতি দিয়েছেন। আজ পর্যন্ত কোন ফেরেশতাদেরকে অনুমতি দেন নাই, কোন নবীকেও আল্লাহ পাক অনুমতি দেন নাই। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব উপরে যেতে যেতে আল্লাহ রাব্বুল আলামিনের এত কাছে চলে গেলেন, আল্লাহর এত কাছে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করছেন, ফাকানা নবীজি আল্লাহ তাআলার এত কাছে চলে গেলেন, ধনুককে বাঁকা করলে পড়ে ধনুকের দুটা মাথা যত কাছে চলে আসে, আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন এত কাছে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ।
আলামিন কোন জায়গায় আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই, নবীর নাম নিয়ে ডাক দেন নাই। অন্যান্য নবীদের নাম নিয়ে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, আমাদের নবীকে নাম নিয়ে আল্লাহ ডাক দেন নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন ওয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া। মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলার নাম নিয়ে ডাক দেন নাই, বরং আরো সম্মান করে লকব দিয়ে, পদবি দিয়ে আল্লাহ পাক ডাক দিয়েছেন। কয়েক জায়গায় আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নবী, কোন জায়গায় আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহার রাসূল। নবীজি একদিন চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন, আল্লাহ পাক তখন ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল। নবীজি আরেকদিন কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কম্বলওয়ালা। ইয়া আইয়ুহাল মুদ্দাথির, ও কম্বলওয়ালা। আল্লাহ পাক তারপরেও নবীজিকে নাম ধরে ডাক দেন নাই, সম্মান বাড়ানোর জন্য। এত সম্মান আল্লাহর নবীকে যিনি দান করেছেন, প্রাণ ভরে বলুন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? আল্লাহ। প্যারে গাজরি, নবীজি এত সম্মান দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আমার নবীকে এত মর্যাদা দিয়েছি এবং তোমাদেরকেও শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। তোমরা যদি নবীর সঙ্গে জান্নাতে যেতে চাও, সর্বশ্রেষ্ঠ নবীর সঙ্গে সর্বশ্রেষ্ঠ উম্মত হয়ে জান্নাতে যদি প্রবেশ করতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই আমার নবীকে জীবনের সর্ব কাজে আমার নবীকে অনুসরণ করতে হবে, নবীকে মডেল বানাতে হবে, নবীকে আইডল বানাতে হবে। ঠিক না ঠিক? মুসলমান, গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আল্লাহ পাক ডেকে বলছে যদি শান্তি চাও, যদি সংসারে শান্তি চাও, তাহলে তোমার সংসারটাকে নবীর সংসারের মতো বানাও। ঠিক না ঠিক? যুবকদেরকে আল্লাহ পাক ডেকে বলছেন ও যুবকরা, নিজের জীবনটাকে যদি আলোকিত করতে চাও, পবিত্র বানাতে চাও, তাহলে যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব ব্যবসায়ীদেরকে ডেকে বলছে ও ব্যবসায়ীরা, যদি আদর্শ সত্যবাদী নবীর সত্যিকারের উম্মত হতে চাও, সত্যিকারের ব্যবসায়ী যদি হতে চাও, তাহলে মক্কা নগরীতে যিনি সিরিয়ায় ব্যবসার জন্য গিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাও। আল্লাহ পাক ডেকে বলছেন তুমি যদি একজন শ্রেষ্ঠ আদর্শ বাবা হতে চাও, তাহলে মা ফাতেমার বাবার দিকে তাকাও। হযরতে ফাতেমার আদর্শ বাবা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাও। যদি একজন আদর্শ নানা হতে চাও, হযরতে হাসান হুসাইনের নানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাও। যদি একজন সেনা প্রধান হতে চাও, তুমি একজন যুদ্ধের নায়ক যদি হতে চাও, তুমি যদি একজন সেনা প্রধান হতে চাও, তাহলে উহুদের প্রান্তরে, বদরের প্রান্তরে, হুনাইনের প্রান্তরে সবার আগে যিনি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, জিহাদের ময়দানে নেতৃত্ব দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাও। যদি তোমার রাষ্ট্রটাকে 56,000 বর্গ কিলোমিটারের এই বাংলাদেশকে একটি আদর্শ রাষ্ট্র
প্রতিষ্ঠা করতে চাও, তাহলে দুনিয়ার কোন সংবিধানের দিকে তাকানো যাবে না, কোরআনের সংবিধানের দিকে তাকাও। আর মদিনার রাষ্ট্রনায়ক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাও। পৃথিবীর যে কোনো রাষ্ট্রনায়ক মদিনার রাষ্ট্রনায়ক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করে, ওই রাষ্ট্রের মধ্যে যিনি শান্তির ফয়সালা করে দিবেন, ওই রাষ্ট্রের মধ্যে যিনি সমস্ত সুদ ঘুষ সব দুর্নীতি দূর করে দিয়ে ওই রাষ্ট্রের মধ্যে যিনি শান্তির ফয়সালা করে দিবেন, চিৎকার করে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। আল্লাহ বলছেন, গোটা পৃথিবীর আদি অন্ত সমস্ত মানুষের জন্য কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য একমাত্র আদর্শ হিসাবে আমি আমার নবী, আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছি। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আজকে এমন দামি নবী পাওয়ার পরেও, এমন সুমহান আদর্শের নবী পাওয়ার পরেও আজ মুসলমান ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করে, বিধর্মীদের অনুসরণ করে মুসলমান হাঁটা চলায় কথাবার্তায় নবীর কোন সুন্নতের ধার ধারে না, নবীর জীবনীর ধার ধারে না। ফলে আমাদের সংসারে অশান্তি, ঘরে অশান্তি, বাহিরে অশান্তি। অশান্তির মূল কারণ হলো আমরা নবীর আদর্শ থেকে সরে পড়েছি। ঠিক না বেঠি? নবীর আদর্শ আমাদের মধ্যে নেই, নবীর আদর্শ নিয়ে আমরা আলোচনা করি না। নবীর আদর্শ কি ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী। স্বামীর সম্পর্কে সবচেয়ে ভালো বলতে পারবে কে? আর জোরে বলেন কে? আজকে আমি মাহফিলে প্রধান বক্তা, সবাই আমাকে সম্মান করছে, কিন্তু আমি যদি ঘরের মধ্যে গিয়া স্ত্রীকে মারি, বউরে পিটাই, সারা দুনিয়া যদি আমারে বলে প্রধান বক্তা আমি ভালো মানুষ, আল্লাহ বলবে তুমি একটা খারাপ মানুষ। ঠিক না ভাই? ঠিক। এরকম বহু মানুষ আমাদের এলাকায় আছে, প্রথম কাতারে নামাজ পড়ে, হাজী সাহেব মানুষ, সব কিছু ঠিক আছে, কিন্তু কিছু হইলেই খালি লাঠিটা লইয়া বউরে পিটান শুরু করে। এরকম আছে না নাই? আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। এজন্য আমি বলতেছি, এক হাজী সাহেবের স্ত্রী আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর অনেক কষ্ট করে আপনার নাম্বারটা জোগাড় করেছি একটা দোয়া চাওয়ার জন্য। কি দোয়া? আপনি দোয়া করবেন, আমার স্বামী আপনার মুসল্লি, তিনি হজ করেছেন, দোয়া করবেন উনি যেন সামনে থেকে আমার আর না মারে। পিড়াইতে পিড়াইতে আমার জীবনটা তেজপাতা বানাই দিয়েছে। আহারে, কোথায় নবীর আদর্শ আর আমি কোথায়? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবীজির চরিত্র কেমন ছিল? আপনি তো সংসার করেছেন, আমরা তো ওনাকে নবী হিসাবে জানি, আমাদের সঙ্গে ওনার কি আচরণ ছিল এটা তো ভাষায় প্রকাশ করার মতো না, এর চেয়ে সুন্দর আচরণ হতে পারে না। আপনি বলুন আপনার সঙ্গে আচরণ কেমন ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন,
তোমরা কি কোরআন পড়ো না? সবাই বললেন হ্যাঁ আমরা কোরআন পড়ি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, কোরআনের মধ্যে তোমরা যা পেয়েছো আমি আমার নবীকে ঠিক কোরআনের মতো পেয়েছি। সুবহানাল্লাহ। কানা খুলুকুহু আল কোরআন। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো কি সুন্দর আচরণ ছিল স্বামী হিসাবে? আল্লাহর হাবিব যখনই ঘরে প্রবেশ করেছেন, 9 বছর আমি সংসার করেছি, 9 বছরের মধ্যে জীবনে কোনো দিন আমি নবীজিকে আগে সালাম দিতে পারি নাই। বারবার নবীজি আমাকে আগে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এত মুহাব্বত তিনি আমাকে করতেন। আমি গ্লাসের যেই জায়গায় মুখ লাগিয়ে পানি খেতাম, নবীজি সেই জায়গায় মুখ লাগিয়ে পানি খেতেন। অথচ সেই আরবের মধ্যে অবস্থা এমন ছিল, মহিলাদেরকে মানুষ মনে করা হতো না। এত সম্মান নবীজি স্ত্রীকে দান করলেন। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, এরপরে নবীজি কখনো কখনো খাবার খেতে বসলে খাবারের লোকমা আমার মুখে তুলে দিতেন। আমি বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাবার কেন তুলে দেন? নবীজি বলতেন, আয়েশা, স্বামী যদি স্ত্রীর মুখে খাবার তুলে দেয়, কিংবা স্ত্রী যদি স্বামীর মুখে খাবার তুলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের একজন ফেরেশতা ঘরের ভেতরে এসে উভয়ের ঘরের বরকতের জন্যে, রহমতের জন্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, 9 বছরের সংসার জীবনে কোনোদিন একবারের জন্য আমার খাবারের ভুল ধরে নাই। কোনোদিন বলে নাই লবণ কেন বেশি হইল, কেন কম হইল, কেন শব্দটা বলে নাই। কোনোদিন আমার সাথে রাগ কইরা তাকায় নাই, কোনোদিন আমাকে ধমক দেয় নাই। আমি অনেক ভয়ের সঙ্গে চলতাম, কিন্তু কোনোদিন একটা ধমক পর্যন্ত আমাকে দেয় নাই। এমন অনুপম আদর্শের অধিকারী ছিলেন আমার নবী, আপনার নবী, আমার নেতা, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলি আল্লাহু আকবার। নেতা যদি হতে হয়, তাহলে নেতাকে যদি মানতে হয়, তাহলে আমরা এমন নেতাকেই মানবো। ঠিক না বেঠে? মুসলমানের নেতা কিয়ামত পর্যন্ত একজনই, আমার নেতা, আপনার নেতা বিশ্বনবী মুস্তাফা। ঠিক না বেঠে? যার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভুল নেই। এমনকি আবু লাহাবকে তার এলাকার লোকজন একদিন জিজ্ঞেস করেছে, আচ্ছা বলো তো, তুমি তো কোনোদিন ঈমান আনো নাই, নবীজি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ভাতিজা কি কোনোদিন মিথ্যা কথা বলে? তোমরা যে বলো যে সে মিথ্যা বলতেছে। আবু লাহাব জবাব দিয়েছে, ওয়ালাকাদ জাররাবনাহু 40 আমা, আমরা মুহাম্মদকে 40 বছর পর্যন্ত দেখছি। 40 বছরের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে, মুসলমানের সমাজে, এই উম্মতে মুহাম্মদের মধ্যে এখন মিথ্যা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মানুষ এখন মিথ্যা কথা বলাকে অনেকে গুনাই মনে করে না। এমনকি সাজায়া গুছায়া সুন্দর করে মিথ্যা বলতে পারলে মানুষ বলে এই লোকটা অনেক চালাক। ঠিক না বেঠি? অনেক চালাক। অমুক ব্যবসায়ী কমন গারিব বাবার, যেই চালাক বড় ব্যবসায়ী। যে নবী জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, সে নবীর উম্মত আজ মিথ্যা ছাড়তে পারে না। ঠিক না বেঠি? যে নবী জীবনে কোনোদিন মানুষকে অন্যায়ভাবে একটা আঘাত করে নাই, একটা ধমক দেয় নাই, সে নবীর উম্মত আজ প্রতিদিন মারামারি, পিডাপিডি, এমনকি তাবলিগ জামাত নিয়ে পর্যন্ত এখন মারামারি লেগে গেছে। ঠিক না বেঠি?
দ্বীনের কাজ করি, দাওয়াত ও তাবলীগের মেহনতের কাজ করি, সেখানে গিয়ে ইজতেমার ময়দানে যেখানে লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ফেলে, সেই জায়গার মধ্যে মানুষ খুন করে ফেলছে, চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। আমি বলি যারা এই কাজ করেছে, যারা এই কাজ করেছে তারা আর কিছু হোক, তারা দ্বীনের দায়ী হতে পারে না। ঠিক না ভাই? ঠিক। আমি যদি নবীর উম্মত হয়ে থাকি, আমি কোনো মানুষকে কষ্ট দিয়ে কথা বলবো না। আমার নবী জীবনে কোনো মানুষের বুকে আঘাত করে, কলিজায় আঘাত করে একটা কথাও জীবনে কোনোদিন বলে নাই। চিৎকার করে বলি আল্লাহু আকবার।